বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের 15তম দিনের মতো ব্লকেট কর্মসূচি চলছে নথুল্লাবাদে। আজকে 15তম দিনে এসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনা এবং যত দুর্নীতি রয়েছে এগুলোর প্রতিবাদে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী তিনি আমরণ অনশনে বসেছেন। 15 দিনের মাথায় এসে এই শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। তিনি টোটাল 6টি দাবি জানিয়েছেন, যেই 6টি দাবি মানা না হলে তিনি তার এই অনশন ভাঙবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা কিছুক্ষণ আগে হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা যে 15 দিন যাবত যে দাবি আদায়ের জন্য যেই আলটিমেটাম দিয়েছেন, দাবি আদায়ের জন্য যে আন্দোলন করছেন, সেই আন্দোলনে তিনি একাত্ম প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন তার পক্ষ থেকে যতটুকু করা যায় তিনি ততটুকু করবেন। আমরা একটু এই শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাই যিনি অনশনে বসেছেন, কি কি দাবি নিয়ে অনশনে বসেছেন। আমরা একটু আগে তার কাছ থেকে জানতে চাই, একটু বলবেন যে আপনার কি কি দাবি, কেন অনশনে বসলেন এখানে? আসলে পরিচালক স্যারে যে বস একত্রতা প্রকাশ করছে, একত্রতা প্রকাশ তো সবাই করে, যে কোনো আন্দোলনে যে কোনো সময় সবাই একত্রতা প্রকাশ করে, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখি না। একত্রতা প্রকাশ শুধু না, তার প্রত্যেকটা দাবির কার্যকরী ভূমিকা দেখান লাগবে, তখন আমি অনশন ভাববো। এবং স্বাস্থ্য উপদেষ্টা আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে 1 বছরের বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো গত 15 দিন যাবত আমরা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, গত 15 দিন যাবত আমরা দেখছি, কিন্তু কোনো প্রকার কোনো কারো কাজ দিয়ে কোনো প্রকার আমরা সহযোগিতা পাইনি। এমনকি তারা একত্রতা প্রকাশ করে বসে আছে। একত্রতা প্রকাশ করে বসে থাকলে তো কোনো কাজ হবে না, আমাদের তো কাজ করা লাগবে, সে কাজগুলো তারা করছে না। আর আমাদের বড় ভাইয়েরা তাদের মতো করে তারা আন্দোলন চালাই যেতেছে, কিন্তু তারা এতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে আমরা মানি, কিন্তু আমাদের তো দাবিগুলো মানতে হবে। এটা তো আমার কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন দেখা। আমাদের 6 দফা যে দাবিগুলো আমরা জানাচ্ছি, 6টা দাবি আমাদের, দাবিগুলো আমি পড়ে শোনাচ্ছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গিয়ে যে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার অবিলম্বে বরিশালে আসতে হবে। বরিশালে এসে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটা অনিয়ম দুর্নীতির তাকে হাতে নাতে আমরা দেখাবো, সে এখানে বসে তার সমাধান দেবে, ঠিক আছে? তারপর আমরা আমাদের অনশন ভাঙবো। 2, দুর্নীতিবাজ যারা কর্মকর্তা আছে, ডাক্তার কর্মচারী, তাদের অবিলম্বে এখান থেকে অপসারণ করতে হবে এবং দক্ষ জনবলের মাধ্যমে এখানে জনবল বৃদ্ধি করতে হবে। ট্রলি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে এবং ট্রলি সিন্ডিকেটের যে এই সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা আজীবনের জন্য ভেঙে দিতে হবে। ট্রলি পাবে রুগীরা বিনামূল্যে, এখানে টাকা দিয়ে, তাদের যদি টাকা থাকতো তারা এখানে আসতো না, তারা প্রাইভেট হাসপাতালে যাইতো। বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের যে দালাল আছে এবং মেডিকেলের ভিতরে যে ডাক্তার দালালরা আছে তাদেরকে এখান দিয়ে অপসারণ করতে হবে এবং এই মেডিকেল কম্পার্টমেন্টের ভিতরে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করতে হবে। রোগীর সেবার মান উন্নয়নে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং হাসপাতালের সুপারিশ, এই তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ এবং যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে হবে। এইখানে তারা মুখে বলে তারা 5000-এর অধিক রুগীর সেবা দেয়, কিন্তু 5000 অধিক রুগীর সেবা দেওয়ার মতো যন্ত্রপাতিও তাদের কাছে নাই, তাদের ওষুধ সম্বলও তাদের কাছে নাই। আর একটা দাবি আছে স্বাস্থ্য খাতের সংস্কারে আন্দোলনকারীরা যে সকল দাবিসমূহ দিচ্ছে, যে আমাদের ভাইয়েরা যে দাবিগুলো দিচ্ছে সেগুলো যাতে অবিলম্বে, তাদের সাথে আমাদের অনেক দাবি মিলে যায় এবং তারা যেই অতিরিক্ত দাবিগুলো দেয় সেই দাবিগুলো যাতে তারা মেনে নেয়, এইটুকু। দর্শক শুনছিলেন যে 6 দফা দাবি নিয়ে এই শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। তিনি 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, এর মধ্যে যদি স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসেন তিনি তার অনশন ভাঙবেন না বলে ঘোষণা দিয়েছেন। এই শিক্ষার্থী যখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেটে এসে আমরণ অনশন করছেন, তখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাজার হাজার যেই রোগী রয়েছে এবং রোগীর স্বজনরা রয়েছে তারা তাদের সাথে একাত্মতা পোষণ করেছে। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনশনে বসা এই শিক্ষার্থীর যে 6টি দাবি, এই দাবির সর্বশেষ বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়েছি।